ওয়ালাইকুম আসসালাম। বাবাজি, চিন্তা ভাবনা করে কোনো কুল কিনারা পাইলেন, কোনো সমাধান পাইলেন? সমাধানের রাস্তা পাবো তো দূরের কথা, নতুন করে আরো প্যাঁচ লাগিছে, গিট লাগিছে, মরা গিট খুলতে পারবো বলে মনে হচ্ছে না। বাবাজি, বিষয়টা একটু খুইলা কন, শুনতে খুব ইচ্ছা করতেছে। খুলে কি কব বলেন? আমার ফুপুর কথা তো আপনারা আমি বলেছি না? ওই যে পাগল। ওরে ভাই, পাগল না, আধা পাগল, শর্ট টাইপ মেমোরি লস। ওই তো পাগলের একটা ভ্যারাইটি। আপনার আগের বউরে নাক ফুল পরাইছে কইছিল, অন আবার কি কইছে কন শুনি। কি কব, আবার আমার মামা এসে হাজির। হ্যাঁ, কি পাগল নাকি? না, সে পাগল না, সে হচ্ছে শেয়ান, বুঝেছেন? ওই তো শেয়ান পাগল, পাগলের বাপ আরেক ভ্যারাইটি। সেও কি কইছে আপনি আগে একটা বিয়ে করছিলেন? হ্যাঁ, শেয়ানা পাগল। আমি আমার স্ত্রী আগেই বলেছিলাম যে দেখো, আমার ফ্যামিলিতে কোনো সমস্যা নেই, মাত্র দুটো সমস্যা। আমার এক ফুপু আধা পাগল, আর আমার একটা মামা আছে, সে টাউট। আমার ফ্যামিলির কেউ আসেনি, এই দুটো ভেজাল মালেই চলে আইছে, আইসে পেঁচটা আরও বাড়ায় দিছে। কিরাম লাগে বলেন? বাবাজি, আপনার সব কথা হই না, আমার মনের ভিতরে একটা প্রশ্ন আসছে, যদি সাহস দেন কই। করেন, বলে ফেলেন, আর আমি কি করব? বাবাজি, আপনি কি নিশ্চিত যে আপনি পাগল না? আমি এখন আর নিশ্চিত না, আমার নিজের পাগলই মনে হচ্ছে। না মানে এই কথাটা কইলাম এই কারণে যে কেউ যদি ওই তিনজনের কথা শোনে আর আপনার কথা শোনে, তারপর আপনার কথা বিশ্বাস করে, তাহলে হ্যাঁ তো পাগল। কাকা বাবু, কিরা কি কলো না কলো, কিরা কি বিশ্বাস করলো না করলো, তা দিয়ে আমার দরকার নেই। শুধু আপনি আমার কথাটা বিশ্বাস করেন, আর বিশ্বাস করে আপনি যে আমার স্ত্রীর একটু বুঝে বলেন যে আমি একটা ভালো মানুষ, সৎ মানুষ, এবং ওই বউ আমার না। আমার বিশ্বাস আপনি মুখ ফুটে শুধু বললেই সে বুঝে যাবে এবং সে মানবে। আপনি একটু বলেন। বাবাজি, আপনার জন্য এই কাজটা আমার অবশ্যই করা উচিত, কিন্তু আমি তো পাগল হইতে পারুম না বাবাজি। আমি যদি ম্যাডামরে যাই এই কথা কই, ম্যাডাম লগে লগে আমার চাকরি নট করে দিব। কোন আপনি পাগলের উপরে এত বড় সম্পত্তির দায়িত্ব কেটা দিব? আর চাকরি গেলে আমি খামো কি, ফলাফল নিয়ে যামো কই বাবাজি? তাহলে আপনি ঘুরঘুর করেন কিসের জন্য? আগের দিন আপনারে বললাম যে আপনি একটু হেল্প করেন, না আপনার চাকরি চলে যাবে। আজকে আবার এসে গল্প শুনতেছেন আপনি। বাবাজি, চাকরের কাম করি, সকাল বিকাল বাড়ি চেকিং করতে হয়। আপনারে দেখলে আমার মনটা টানে, আপনার কাছে আই, আপনার দু চারটা সুখ দুঃখের কথা শুনি, মনটা ভালো লাগে। ঠিক আছে, আমি বুঝে গেছি। কাকা বাবু, আপনি যান, চেক টেক করেন, আমার কপালে যা আছে তাই হবে। তবে শোনেন, আমি যদি মানুষ সতই এবং আমার যদি কোনো দোষ না থাকে, তাহলে কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। মাঝখানতে আমি একটু হয়রানি হচ্ছি, এই আর কি। বাবাজি, আপনার এই কথাটা শুনে আমার আত্মা ঠান্ডা হয়ে গেল বাবাজি। মুরব্বীরা কইছে না, সত্যের জয় মিথ্যার পরাজয়। আপনি যদি সত্য হয়ে থাকেন, আপনার জয় নিশ্চিত। আসি বাবাজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু করতে পারবে না, খালি গল্প শুনে বেড়ায়। বাসার মধ্যে এক গাদা ডিস্টার্ব, এই জন্য আমি একটা কথা বলতে চাই, যদি একটু মন দিয়ে শুনতে। শোনো, এত ভনিতা করবে না, যা বলার সরাসরি বলো। না ম্যাডাম, দেখেন, আমার মনে হয় যে বাড়ির মধ্যে এক গাদা মানুষ সবাই ডিস্টার্ব করছে আপনাকে, আর আপনি এদেরকে আবার থানা পুলিশ, চৌধুরী পরিবারের মান সম্মান ইজ্জতের দিকে তাকিয়ে থানা পুলিশ বাদ দেন। বরং আমি এক কাজ করি, সবগুলোকে বাড়ি থেকে বের করে দিই। আমি কি তোমার বুদ্ধিতে চলি? তুমি আমাকে এই জ্ঞান দিতে আসছো কেন? না, আপনি আমার বুদ্ধিতে কেন চলবেন? চৌধুরী পরিবারে একটা ক্রাইসিস, তাই সমাধানের পথ খুঁজছে। ম্যাডাম, আমি বলি কি, আপনাকে যে কাজে বিয়ে দিয়েছে তাকে একটু ডাকি। কাজী কেন? কাজীকে ডেকে বলি যে আপনাদের ডিভোর্সের ব্যাপারটা ক্লিয়ার করতে। কারণ আর যাই হোক, তাকে নিয়ে আপনি বেশি দূর আগাতে পারবেন না। এক কাজ করেন না, প্রয়োজনে তাকে কিছু টাকা পয়সা দিয়ে দেন, অসুবিধা নেই। তোমার কথা যদি শেষ হয় তুমি আসতে পারো। আমার কি করতে হবে না করতে হবে সেই ব্যাপারে আমি অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। ম্যাডাম, আপনার ডিসিশন আপনিই নেবেন, কিন্তু আপনি যদি ভাবেন এই ডিসিশনটা আমার, তাহলে ভুল করবেন। ডিসিশনটা আঙ্কেলই দিয়েছে। ঠিক আছে, এই ব্যাপারে আমি আঙ্কেলের সাথে কথা বলে নিব। তুমি এখন যাও। ম্যাডাম, আর একটা কথা ছিল। আবার কি? না, যেহেতু আপনি আপনার সিদ্ধান্তে অটল থাকবেন, তাই ভাবছি চৌধুরী পরিবারের নিরাপত্তার ব্যাপারটা একটু জোরদার করা দরকার, যাতে কেউ পালিয়ে না যেতে পারে। আপনি তো জানেন ম্যাডাম, গতকাল রাতে একজন পালাতে গিয়ে ধরা পড়েছে,
আর আমাদের দারোয়ানও একজন অসুস্থ হয়ে পড়েছে। তাই ভাবছিলাম নতুন একটা দারোয়ান নিয়োগ দিই, কেমন হয়? কোনো নতুন দারোয়ান নিয়োগ দিতে হবে না, গেটে তালা লাগানো আছে না, তুমি নিজে একটা দারোয়ানের ড্রেস পরে গেটের বাইরে দাঁড়িয়ে থাকো, যাও এখন। বাপরে বাপ, সর্বশেষ সংবাদ কি সেটা বল। সর্বশেষ খবর হচ্ছে রাত্রির বেলা তুমি পালানোর চেষ্টা করেছিলে, কিন্তু পারোনি, ধরা খাইছো। আরে সেটা তো তুই জানিসই, কিন্তু এখন কি হবে সেটা বল। কিছুই হবে না, সবাইকে ধরে থানায় নিয়ে যাবে। ওই মেয়েরে চুরি পড়াইছিলে না, আর তোমারে আমারে সবাইরে চুরি পড়াবে না, তালা লাগানো চুরি। এটা তুই কি বললি বাপজান? থানা পুলিশ যেতে না হয় সেই ব্যবস্থা কর। তোর মনে নেই একবার আমাকে পুলিশে ধরে নিয়ে গেল? জানবো না কিসের জন্য, সবাই জানে। স্কুলের সভাপতিরে ফাঁসানোর জন্য ট্রেন চুরি করেছিলে, তারপর ধরা খাইছো। হ বাপ হ, থানায় আমাকে মাজায় যে মারছে এই ব্যথা এখনো যায়নি রে বাপ। থানায় বলে দেবো না যে ভাই মাজায় মারার দরকার নেই, অন্য সব জায়গায় মারেন। এটা তুই কি বললি বাপজান? আরে তোর মার খাওয়ার বয়স আছে, আমার কি মার খাওয়ার বয়স আছে নাকি? আমি বুড়ো হয়ে গেছি না? তাহলে কি করবো, আর তো কোনো সমাধান দেখতেছি না। তোমার সবাই এটিএম শামসুজ্জামান কয়, তুমি একটা বুদ্ধি টুদ্ধি দাও, কিরাম করে সমাধান করা যায় তা কিছু বলো। বাপজান এই বুদ্ধি বার করার জন্য তো ছাদে আসছিলাম। চল এক কাজ করি, আমরা পালাই যাই। দিনের বেলা পালাবো কিরাম করে? আরে দিনের বেলায় তো পালানো সহজ, রাতে তো গার্ড বসে থাকে। কিরাম করে পালাবো? এইমাত্র বাথরুমের একটা পাইপ দেখে আসছি, ওই পাইপ বেয়ে চল আমরা দুজন পালাই যাই। তো তুমি আর আমি নাইমে চলে যাব। বিলকিস তোমার মেয়ে না, সে এনে বাধা পড়ে থাকবে। আমার ফুপু, সে আমার ফুপু না, সে এনে বাধা পড়ে থাকবে। শুন তাহলে একটা কাজ করি, আগে তোর ফুপুকে নামাই দিই, একটু টেস্ট করি। ফুপুরে দিয়ে টেস্ট করবা? ফুপু নামতে যে যদি পাইপ ভেঙে পড়ে মরে যায়? আরে সেই জন্যই তো বললাম টেস্ট করি। তোর ফুপু যদি নামতে গিয়ে মারা যায় তাহলে লোকজন ভাববে যে আধা পাগলা মানুষ পড়ে গিয়ে মরে গেছে। প্রথম তোমার কথা শুনে আমি ভাবিছিলাম পালানোর চেষ্টা করা যায় কিনা, কিন্তু এখন মনে হচ্ছে আমি জীবনেও পালাবো না। তোমার নিয়েই আমি থানায় যাব এবং পুলিশের হাত পা ধরে রিকোয়েস্ট করে বলবো যে ভাই মাজায় বেশি মারেন ভাই। মা কি করতেছেন? কি আর করুম রে মা, পান খাই। বাহ, আপনি তো দেখি ভালাই আছেন। এখানে পান চিবাইতেছেন, ঘুমাইতেছেন, ঘুইরা বেড়াইতেছেন, কিন্তু এদিকে যে আমরা একটা সমস্যার মধ্যে আছি, এটা নিয়ে তো আপনার কোনো মাথা ব্যথা নেই। এই সমস্যাটা একটা সমাধান করতে হইব না? সমস্যা? সমস্যা কি? ফুপু আম্মা, তুইন ভাইয়ের বোঝা আমাদের উপর গরম হইয়া আছে, আমাদেরকে আটকে রাখছে, যেরকম টানা বন্ধ করে রাখছে। আপনি এটা বুঝলা গেছেন? তো তোর বাপ করে মা। আব্বার কথা আর কইেন না ফুপু আম্মা, হে তো সারাক্ষণ পলানোর ফন্দি করতেছে, তারা তো আমার সারাক্ষণ চোখে চোখে রাখতে লাগতেছে। শোন মা, তোর একটা কথা কই, তুইও তোর বাপের সাথে পলায় যা। না না ফুপু আম্মা, এই লাইনে আর বুদ্ধি দিয়েন না, এই লাইনে কোনো সমাধান নাই। দেখেন নাই আবার পালাইতে গিয়ে পায়ে ব্যথা পাইছে, আবার যদি পালাইতে যায় এবার পা ভাঙবো। আমার পা ভাঙনের কোনো শখ নাই। তাহলে কি করবি রে মা? ভালো একটা বুদ্ধি দাও। কি বুদ্ধি দিতাম? ওই যে তুমি যে আগে তাবিজ করতা, জাদু টোনা করতা, ওই বিদ্যা কি ভুইলা গেছো? কেমনে জানি করতাম। আরে ফুপু আম্মা, ওই যে তুমি যে মাইসের চুল নিতা, হাত পায়ে নখ নিতা, তারপর জানি ফু দিয়া কি কি পুইরা কি কি জানি করতা। তাহলে তুই যা, তোর বাপের চুল আর নখ নিয়ে আয়। ফুপু আম্মা, আপনি আব্বার চুল আর নখ দিয়ে কি করবেন? আমরা তো আর আব্বারে তাবিজ করুম না। তাহলে কারে তাবিজ করবো? ফুপু আম্মা, আমরা তাবিজ করবো তুইন ভাইয়ের বউরে, যাতে সে একটু আমাদের উপর নরম হয়, আমাদের উপর একটু সহায় হয়। এই যে আমরা বিপদে পড়ছি, এর থেকে যেন সে আমাদের মুক্তি দেয়। তাহলে তুই কি নতুন বয়স চুল আর নখ আনতে পারবি? এটা তো আমার কাছে অসম্ভব মনে হইতেছে ফুপু আম্মা। ভাবি যে মেজাজ, হে তো আমারে তার কাছে ভিড়তেই দেয় না। আমি কেমনে আনবো তার চুল আর নখ? চুল আর নখ যদি না আনতে পারো তাহলে আর কি করুম রে মা? ফুপু আম্মা, চুল আর নখ ছাড়া অন্য কোনো বুদ্ধি বাইর করেন। যা রে মা, এক গ্লাস পানি নিয়ে আয়। আচ্ছা, পানি নিয়ে আসতেছে। কিন্তু ফুপু আম্মা, পানি না হয় আনলাম, কিন্তু ভাবিরে পানি খাওয়াইবো কে? কেটা আবার তুই খাওয়াবি? আমি? আমার হাতে ভাবি পানি খাইবো? আমি যদি এর কাছে পানি নিয়ে গে কই ভাবি পানি খান, হে কি আমার পানি খাইবো? তাইলে আর কি হইব? পানি পড়া না খাওয়াইতে পারলে তো কোনো কামে আসবো না। দাঁড়াও, আমি পানি নিয়ে আসতেছি। মামা কি খবর? এই যে সেদিন গেটে দেখা হইলো, তারপর তো আর কোনো দেখা সাক্ষাৎ নাই, কোনো খোঁজ খবর নিবার পারতেছি না। মামা আমি অনেক বিপদের মধ্যে আছি মামা। আমি আইছি নতুন একটা বউ দেখতে, আইসা আমি নিজে বিপদের ভিতরে পড়ে গেছি। শুনছি তো। আচ্ছা মামা, আপনি কোন বুদ্ধিতে বাথরুমের জানলা দিয়ে লাভ দিয়ে পইরা পালাইতে চাইছিলেন? পুলিশের ভয়ে জানতেছিলাম। মামা, পুলিশে ধরলে কি হইতো? 3 মাস জেল খাটতেন। আর কমরটা ভাঙলে 3 মাস হাসপাতালে হয়ে থাকুন লাগতো। একই ব্যাপার, 3 মাস হয়ে থাকা।
মামা আমার একটা পরামর্শ দেন, আমি কি করে নিতে পলাইতে পারি মামা? আমি তো আপনার লাগে বেশি কিছু করতে পারব না মামা, আমারও হাত পাও বান্ধা। তবে আমি আপনার এই নিরাপদে পালায় যাওয়ার একটা বুদ্ধি দিতে পারি। কি সেটা মামা? বাথরুমের পিছনে যে পাইপটা আছে এইটা আর সুপারি গাছ একই কথা। সুপারি গাছ যত মোটা পাইপও তত মোটা, সুপারি গাছ যত পিছলা পাইপও তত পিছলা। আপনি খালি বাথরুমের পিছনের পাইপটা ধইরা শরীরটা ছেড়ে দিবেন, বাস সেল সেলায় নিচে নামবেন, দিলেন দৌড়, শেষ। তো মামা পাইপ ভেঙে যদি পড়ে যায় মামা? আরে মামা পুরান আমলের পাইপ, সুপারির গাছের চাইতে ডবল শক্ত। মামা আপনার এই বুদ্ধিটা আমার অনেক ফিরিস মনে হইতেছে, আপনি একটা সহজ সরল বুদ্ধি দেন মামা। কি বুদ্ধি দিব, আমার তো কিছু মাথায় খেলতেছে না মামা। মামা আমি শুনছি যে আপনার ওই মূল গেটের চাবি নাকি আপনার কাছে থাকে, আপনি আমার চাবিটা খুলে বাই করে দেন মামা। আমি আমাকে জামাইরে যতটা স্নেহ করি বিশ্বাস করেন আপনারে শ্রদ্ধা করি তার চাইতে 3 গুণ। আপনার লাগে আমার মূল গেট খুলে খাড়ায় থাকা উচিত, কিন্তু মামা আমি গেট খুলে দিবার পারুম না মামা। কেন মামা? মামা গেট খুলে দিলে আপনি তো দিবেন দৌড়, আমার কি হইব? আমার পরের দিন চাকরিটা যাইব, এই বয়সে চাকরি গেলে খামু কি মামা? বউ পোলাপান নিয়ে খারামু কই? তাহলে এখন মানে কি উপায় আছে মামা, একটু কন্ত? উপায় একটাই মামা। কোনটা মামা কোনটা? ওই যে ফুরান বুদ্ধি, সুপারি গাছ সমান সমান পাইপ। আর একটা বুদ্ধি যোগ করা যেতে পারে মামা। মনে করেন আপনি কাপড় চোপড় সব খুলে ফেলালেন, সারা শরীর খালি, পায়জামা খুলে লুঙ্গি ফেলেন, তারপর লুঙ্গিটাই মাল কোসা মাইরা সারা শরীরে তেল মাইখে একেবারে পিছলা বানায় ফেলবেন। এই পিছলা শরীর নিয়ে যদি পাইপ ধরে খালি শরীরটা ছাইড়া দেন, সেল্লাট করে নিচে নেমে পড়বেন, তারপর উঠে দৌড়। মামা সব কিছু বুঝছি, সব ঠিক আছে, কিন্তু শরীরে তেল মাখুম, পাইপ তো এমনিতেই পিছলা, এখন এই পিছলা পাইপের উপর দিয়ে যদি বাইরে নামে তাহলে তো শরৎ করে পড়ে যাবো। এইটারই তো দরকার মামা। মনে করেন পিছলা পাইপ ধরে নামতে আপনার যদি 10 সেকেন্ড লাগে, আর সারা শরীরে তেল মেখে নামতে লাগবো 5 সেকেন্ড। পালানির সময় 5 সেকেন্ডের দাম অনেক বেশি মামা। 1 সেকেন্ডের হেরফেরে মানুষ গুলি খেয়ে মরে যায়। ঠিক ঠিক কইছো মামা। আসেন আপনার আমি শিখাই দিই, আসেন। আচ্ছা মামা মামা আমি একটু চিন্তা করি মামা, একটু চিন্তা আর চিন্তার কি আছে? যান বাঁচানোর সময় চিন্তার এত কিছু আছে? আচ্ছা আচ্ছা আমি একটু তেল নিয়ে আসি মামা, আমি তেল তোলা তেল নিয়ে আসি। কি রে মা, আমি তোর কাছে পানি চাইছিলাম, দে। হ ফুপু আম্মা, আপনার জন্যই পানি আনছি, খান। ফুপু আম্মা আপনার ফরাফানি আপনি নিজেই খাইবেন। পড়া পানি? ফুপু আম্মা আপনি বুইলা গেলেন, একটু আগে না আপনি পানি পড়াইয়া দিলেন ভাবিরে খাওয়ানোর জন্য। ভাবি খায় নাই? খাইব কি, এ তো দরজাই খুলে নাই। কি কয়? কি আর কইব, আমি তার এই দরজার বাইরে থেকে ডাক দিলাম ভাবি ভাবি কইয়া, আর এ কইলো হে নাকি খুব টায়ার্ড, হে রেস্ট নিতেছে, হে বাইরে হইতে পারবো না। আব্বা এটা খাও না, এটা খাও না। আরে টেস্ট লাগছে তো। আব্বা তুমি এটা খাও না তো, এমনিতে তুমি নানা ঝামেলার মধ্যে দিয়ে যাইতেছো, এটা খাই আবার কি না কি ঝামেলায় পড়ো। কি ঝামেলা? এই পানিতে আবার কি ঝামেলা আছে? এটা পড়া পানি। পড়া পানি? কে পড়ে দিছে, কে খাইবো? ফুপু আম্মা পড়েছে ভাবিরে খাওয়ানোর জন্য। ফুপা আমার তো আর খাইয়ে কাম নাই, ফুপা আমার পানি পড়ে দিচ্ছে আর ভাবি পানি খাইয়ে ফেলবো। ভাবি কি গ্রামের মেয়ে মানুষ যে পানি দিলেন আর খাইয়ে ফেললো? শহরের মানুষ কি করে, ওই যে মিনারেল ওয়াটার আছে না বোতল, ওই যে ছিপে আটকানো থাকে, এটা ছিপে আটকানোর পরে দেখে ভিতরে যে ময়লা আছে কিনা, তারপরে ওই পানি খায়। আপনি খোলা গেলে পানি পড়ে দিলেন আর সে খাই ফেললো, এটা হইলো? বুঝছি বিয়াই। বিয়াই, আপনি যে পলানোর জন্য পথ খুঁজতেছিলেন, পাইছেন অন্য কোনো রাস্তা? অন্য কোনো রাস্তা আর কি কমু বিয়ে হিসেবে, একটা রাস্তা তো পাইছি, কিন্তু রাস্তাটা তো অনেক কঠিন, অনেক জটিল ওই রাস্তা। কি পদ আব্বা? দিনের বেলা তো পাহারা থাকে না, মনে কর যে ছাদের উপরে বাথরুমের পাশে যে একটা পাইপ নেমে গেছে, ওই পাইপ দিয়ে আমি বায়ে বায়ে নিচে নেমে যাবো। তুই কি নামবি? আমার পা ভাঙনের কোনো ইচ্ছা নাই। আমি একলা বলতে চাই না, আমার তো অনেক ভয় করে। আর ওই যে প্লাস্টিকের পাইপটা আছে না, নরবরে পাইপ, মনে করেন অনেক পুরনো পাইপ, যদি বাইরে নামতে গিয়ে যদি প্লাস্টিকের পাইপটা যদি ভাঙা যায় তাহলে তো আমি পড়ে যাবো নিচে, পড়ে গেলে তো আমি মরে যাবো, আর মরে গেলে পলাই লাভ কি কর? কথা বিয়াই সাহেব, আমাদের গ্রামের বাড়িতে যে একবার শীত কেটে চোট ঢুকছিল, আপনার মনে পড়ে? হ্যাঁ মনে পড়ে। তা আপনিও শীত কাটতে শুরু করেন, শীত কাটতে কাটতে একদিন চলে যাবেন। ঠিক আছে, আপনার বুদ্ধিটা ভালো হয়েছে, কিন্তু শীত যে কাটুম এটা তো প্লাস্টার করা, এটা তো শক্ত, এটা কেমনে খুঁড়ুম? আচ্ছা ঠিক আছে, খুঁড়লাম, খুঁড়তে 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 যেতে যেতে হঠাৎ করে যেদিক দিয়ে আমি উঠুম বাইরে, আমি ওদিক গিয়ে যদি উঠে গিয়ে দেখি যে এটা পিচ ঢালা পথ রাস্তা, তাহলে কেমনে আমি, আমার কাছে তো শাবলও নাই, খুঁজতেও নাই। তাহলে এখন কি করবো রে মা? কি আর করবো, একটু পরে পুলিশ আইব, পুলিশের লগে জেলে যাবো। মনটা খুব খারাপ, কাল সারা রাতে এক ফোঁটাও ঘুমাইতে পারি নাই। কেন আঙ্কেল?
মনের দুঃখে সারা রাত খাটের উপরে বসে আছিলাম, এক মুহূর্তের লাগেও দুইটা চোখের পাতা লাগে নাই, হাত পা অবশ্য হইতেছিল। কি হইল এটা? আমার আম্মা যারে ভালোবাসা মনটা দিল, আমার আম্মা যারে ভালোবাসা জীবন সঙ্গী বানাইলো, এই বেটা এত বড় বদমাইশ, বদমাইশের বাচ্চা বদমাইশ, হারামির বাচ্চা হারামি, চরিত্রহীনের বাচ্চা চরিত্রহীন। আঙ্কেল ও আমার সাথে প্রতারণা করেছে। এইটা প্রতারণা না আম্মা, এইটা রক্তের সমস্যা। মুরব্বীরা কইছে না, জমিদারের রক্ত আর ছোট লোকের রক্ত এক না। মানুষে কয় সব রক্ত এক, মানি না আম্মা, মানি না। বড় লোকের রক্ত একটু বেশি ঘন হয়, এটা নীল হয়, আর ফকিন্নির রক্ত হয় পাতলা লাল টকটকা। এখন কি করবো আঙ্কেল? আম্মা জান, আপনার আব্বাই আমারে কি বিশ্বাস করতো? ফ্যাক্টরির ভিতরে একটা চামচিকে দৌড় দিয়ে গেলে আমারে জানাইতো, আর বাড়িতে এত বড় ঘটনা ঘটলো আপনি আমারে জানাইলেন না। আঙ্কেল আমি আপনাকে কখন জানাবো? একটার পর একটা ঘটনা এমন ভাবে ঘটে গেল, আমি নিজেই তো কিছু বুঝে উঠতে পারছি না। কাল রাতে রনি যখন আমারে ঘটনা জানাইলো, আমি কইলাম ওরে আমরা লাখটা বের করে দেবো, ওরে 3 তালাক দেবো। এখন আঙ্কেল আপনি একটা সিদ্ধান্ত দেন, আমি কি করব? কি সিদ্ধান্ত দিব আম্মা জান? সংসার ভাঙতে কার মনে চায় এখন? তাও আপনার মতো সোনার মানুষের সংসার। আমার মনে চাইতেছে না এই সংসার ভাঙ্গে ফেলি আম্মা জান। কাল রাতে ওরে আমি লাত্তা বার করতে চাইছিলাম, এটা রাগের ছুটে আম্মা জান। আম্মা জান, বান্দর পিঠায়ও তো মানুষ করা যায়, দেখেন না ওরে বুঝায় যদি রাস্তায় ফিরানি যায়। আঙ্কেল ওকে মানুষ করা আপনারা আমার পক্ষে সম্ভব না। ঠিকই কইছেন আম্মা জান, ওই যে মুরব্বীরা কইছে না রক্তের সমস্যা, রক্ত তো বদলানি যাইব না আম্মা জান। তাইলে কি ডিভোর্সের ব্যবস্থা করুন? হ্যাঁ আঙ্কেল, আপনি তালাকের ব্যবস্থাই করেন, আমি ওকে ডিভোর্স দিব। বুকটা ফাটে যাইতেছে আম্মা জান, তারপর উপায় নাই, ডিভোর্সের ব্যবস্থা করতে হবে। আল্লাহ গো।